ফ্রেন্ডস, তো তোমাদের জন্য আজকে কিছু বাছাই করা রিজনিং নিয়ে এসেছি। এগুলোর প্রত্যেকটা টাইপস দেখলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে এরকম তোমরা প্রত্যেকটা এক্সামে লক্ষ্য করে থাকো এই ধরনের রিজনিং। ঠিক আছে, তো দেখো এই রিজনিংগুলো স্টার্ট করছি। ফার্স্টে কী বলেছে, ফার্স্টে যে এই যে র্যাঙ্কিংটা বলেছে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। ফার্স্ট অফ অল আমি এগুলোকে আলাদা করে লিখি এখানে, তবেই বুঝতে পারবে ভালোভাবে। সো দেখো কী বলেছে, এগুলো সবগুলো গুনতে হবে ড্যাশ সহযোগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার এগুলোকে টুকরো টুকরো করে এমন ভাগ করতে হবে যাতে করে প্রত্যেকটি ভাগে সমান সংখ্যক থাকতে পারে লিটার। ঠিক আছে, বোঝা গেল। টোটাল আছে গোটা 12টা। এটাকে যদি আমি 3টা করে ভাগ করি, 3টা করেও তো ভাগ করতে পারি। আমি যদি এটাকে 3টে করে ভাগ করি, 3টে 3টে, একটা দুটো 3টে আর একটা দুটো 3টা, শেষেরটাতে দেখো কোনো কিন্তু গ্যাপ নেই, সিওডি আছে। এই ফর্মুলাটাই তাহলে সবগুলোতেই হবে। তো সিওডি অ্যান্ড এটা বলতে পারি সিওডি, এটাও সিওডি, তাহলে সবগুলো সিওডি 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 হয়ে গেছে। তো ড্যাশে কী কী বসিয়েছি, ও সি ডি ও, এবং এটাই আমার অ্যান্সার, অপশান নাম্বার এ। বোঝা গেছে। নেক্সট করি। এটা কি বলেছে যে 5 জন বন্ধু পি বি সি জি এবং এইচ একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। বি সি এর এখানে দেখার মূল উদ্দেশ্যটা কী বলতো, মেইন যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কেন্দ্রের দিকে বলেছে। অনেক সময় বলে কেন্দ্রের বাইরের দিকে, তো এটা বলেছে কেন্দ্রের দিকে। ফার্স্ট অফ অল আমি একটা সার্কেল ক্রিয়েট করি, করলাম একটা সার্কেল। এটা কেন্দ্র, সেন্টারের দিকেই সবাই মুখ করে রয়েছে। ফার্স্টে বলেছে কি বি সি এর ঠিক বাম দিকে বসে আছে। বি সি এর বাম দিকে, মানে এদিকে সি থাকবে। কেন বলতো, সি যদি আমি হই, তুমি নিজেকেই ইমাজিন করো যে সির জায়গায় যদি তুমি হও, যদি সেন্টারের দিকে তুমি মুখ করে থাকো, তোমার বাম দিকটা কিন্তু বি এর দিকেই হচ্ছে। ঠিক আছে, তারপরে কি বলেছে, জি এবং এইচ সি এর প্রতিবেশী নয়। জি এবং এইচ কেউই কিন্তু সি এর পাশাপাশি থাকবে না। ঠিক আছে, আচ্ছা ওটা থাকুক আমার দেরিতে। জি এবং এইচ সি এর প্রতিবেশী নয়, আমি এখানে এমনি জি রেখে রাখলাম। জি এবং এইচ দুজনেই কিন্তু সি এর প্রতিবেশী নয়, মানে কি এই দুটো সি এর কাছাকাছি হবে না, তো এর মিডিলে একজন হবে। 4 জন হয়ে গেছে, আর একটা ড্যাশ আমার দরকার। এখানে কি বলেছে, এইচ পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এইচ পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তো এখানে যদি আমি পি বসিয়ে দিই তাহলে তো হয়েই গেল। এইচ তো পি এর ডান দিকে দ্বিতীয় স্থানেই আছে। ঠিক আছে, এবং বলেছিল টোটাল 5 জন, 5 জনই হয়ে গেছে। তাহলে সি এর ঠিক বাম দিকে কে বসে আছে, সি এর ঠিক বাম দিকে কে বসে আছে, সি এর ঠিক বাম দিকে বসে আছে কি বি। ঠিক আছে, অলরেডি এটা না করলেও হতো, এখানে অলরেডি বলাই ছিল যে বি সি এর ঠিক বাম দিকে বসে আছে। সো সি এর ঠিক বাম দিকে কে বসে আছে না, বি বসে আছে। ঠিক আছে, এটা অন্য কিছু, এটা যদি বলতো ডান দিকে তখন কী হতো, সি এর ডান দিকে বসে আছে কি পি। এখানে যেহেতু বলেছে সি এর বাম দিকে কী আছে, সো বি হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আওয়ার, এই যে দেখো এটা কি বলছে, কি বলছে দেখো, পড়ো। এখানে বলেছে 6 জন পরিবারের সদস্য পি কিউ আর এস টি ইউ একটা বৃত্তাকার টেবিলে একে অপরের দিকে মুখ করে বসে রয়েছে। একে অপরের দিকে মুখ করে আছে মানে এটাও কিন্তু সেন্টারের দিকেই আছে। সবসময় যে বলবে কেন্দ্রের দিকে আছে এমনটা কিন্তু নয়। এখানে বলছে যে একে অপরের দিকে মুখ করে আছে মানে সবাই বৃত্তের একটা গোল টেবিলে চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, আগেটার মতোই। তো একটা সার্কেল ক্রিয়েট করি, এটা কেন্দ্র। তো এখন কি বলেছে, এখন বলেছে এস ইউ এর ঠিক বাম দিকে আছে। এস ইউ এর ঠিক বাম দিকে আছে। কিউ যে কিনা এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। কিউ এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। ঠিক আছে, দেখো বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বলেছে মানে কিন্তু এটা এদিকে হবে, মানে এখানে এস, তো এস এর বাম দিক কোনটা, এটা, আর ডান দিক এটা। এবার বাম দিক থেকে বলেছে মানে এদিকে যাবে, ব্যাপারটা এদিকে যাবে। এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বলা মানে ডান দিকে যদি বলতো একই কথা, দুটোই। সো এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কি আছে, কিউ। দ্বিতীয় স্থান এটা, এস এর পরে 1 2 দ্বিতীয় স্থান। ওকে, পি আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। পি দেখো কজন হয়েছে, 1 2 3 4 জন হয়ে গেছে, আর 2 জন এখানে থাকবে। পি আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে।
আচ্ছা, পি যে কিনা আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, আর এর বাম দিক থেকে বলেছে, ও সরি, আগেটা আমরা ভুল করেছি। কিউ এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বলেছে, কি বলেছে কি এস এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, সরি কিউটা এখানে হবে না, ভুল আছে, কারণ আমাদের বাম দিক তো এটা, এস যখন এখানে বসে আছে এর বাম দিক এটা আর ডান দিক এটা, সো বাম দিক থেকে মানে এদিকটাতে চিহ্ন হবে। তো কি বলেছে এস এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে, বাম দিক থেকে বলেছে, বাম দিকে বলেছে দিকে কথা। পি আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, পি আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, বোঝা গেছে? তাহলে এখানে আর হবে কেন বলো তো, এই যে আর সরি এই যে আর এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কি বলেছে পি, বোঝা গেছে? তো আর যেটা থেকে গেল আমার সেটা দেখারও দরকার নেই, সেটা কি থেকে গেল, কি টি থেকে গেল। অ্যাকচুয়াল যেটা আমাদের সার্কেল হলো সেটা কি হলো তাহলে, আর কিউ ইউ এস পি টি, ওকে। সো কী চাইছে, ইউ এবং পি এর প্রতিবেশীকে, ইউ এবং পি এর প্রতিবেশী মানে এসও বলা যায়, আবার অপশানে যদি তিনটা থাকতো আবার ইউ এবং পি এর প্রতিবেশী উপরে দুটো হতো। সো এখন অপশান একটা করে আছে মানে এস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নাম্বার সিরিজ একটা দিয়েছে, ট্রাই করো তোমরা। এটা তোমরা ট্রাই করো। কি বলেছে দেখো এখানে, অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো কোশ্চেনটা। দেখো আমি যদি একটা করে গ্যাপ দিয়ে দেখি, এই যে দেখো আমি যদি 49 থেকে ডিরেক্ট 41-এ যাই, আবার 41 থেকে যদি 33-এ যাই, আবার 33 থেকে আমার যেটা অ্যান্সার হবে সেটাতে আসবো। সো একটা জিনিস কি লক্ষ্য করতে পারছো যে 8 করে মাইনাস হচ্ছে আমাদের, এদিকেও 8 মাইনাস করে দিচ্ছি, 49 থেকে 8 বিয়োগ করলে 41 হয়, 41 থেকে যদি 8 বিয়োগ করি কত হয় 33, আবার 33 থেকে যদি আমরা 8 মাইনাস করি কত হয় 23 হয় না, সরি 25 হয়, 25 আর 33, সো 25। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান নাম্বার বি। আবার যদি বলতো 25-এর পরের সংখ্যাটা কী হবে তখন কী করতে বলো, এটা তোমাদের জন্য আমি HW দিচ্ছি। 25-এর পরের ডিজিটটা কী হতো, আমার এখানে ধরো না 25 দেওয়া আছে, তো 25-এর পরের ডিজিট কী হবে, এটা তোমাদের জন্য HW। আমি এটা এখানে ভালো করে তুলে দিচ্ছি, HWটা আমি তোমাদের জন্য এখানে ভালো করে দিচ্ছি, দাঁড়াও লিখেই দিচ্ছি। 49, 54, 41, 62, 33, 70, 25। তাহলে তারপরে কী হবে, এই যে পরে এক্স, এই এক্সের ভ্যালুটা কী হচ্ছে, এটা সবাই কমেন্ট করবে। নেক্সট দেখো কী বলেছে, কোন দুটি চিহ্ন এবং দুটি সংখ্যা পরস্পর বিনিময় করলে সমীকরণটি সঠিক হবে। এই যে উপরের সমীকরণটা দেওয়া রয়েছে 7 × 5 ডিভিজিবল 6 + 2 - 4 = 16। এবার এখানে তোমাকে এগুলো একটু টাইম নষ্ট করার জন্যই দেয় অ্যাকচুয়ালি, কী বলো তো, বদমাস রুলস তো অবভিয়াসলি ফলো করতেই হবে, তাছাড়াও যেটা মেন জিনিস সেটা হচ্ছে এখানে অপশান টেস্ট ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তোমরা তো বদমাস রুলস সবাই জানোই, বদমাস বি মানে কি বলো, বিফোর ব্র্যাকেট, ফার্স্ট অফ অল ব্র্যাকেটের কাজ হবে, ও ফর কি অফ, অফ লেখা থাকলে অফের কাজ ব্র্যাকেটের পরে, ডি মানে কি ডিভিজিবল, তারপরে হবে ভাগের কাজ, তারপরে হবে কি মাইনাসের কাজ, সরি মাল্টিপল হবে, এম ফর মাল্টিপলের কাজ, তারপর এ ফর অ্যাডিশন যোগের কাজ, এস ফর সাবস্ট্রাকশন মাইনাসের কাজ, বুঝে গেল? ও ফর অফ, আর বি ফর কি ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ, দেন অফ, দেন ডিভিজিবল মানে ভাগ, তারপরে গুণ, তারপরে প্লাস, তারপরে মাইনাস, স্টেপ বাই স্টেপ এগুলো করতে হয়। এটা আমি মুছে দিচ্ছি। দেখো এখন কী করতে হবে, আমাদেরকে অপশান টেস্ট করতে হবে। এই ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে অপশান টেস্ট ছাড়া কোনো উপায় নেই, এবং এটা আমি তোমাদের জন্য H&W দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, তোমরা এটা কমেন্ট করবে। নেক্সট আচ্ছা কী বলছে দেখো, এটা একটা রিলেশন দিয়েছে, ব্লাড রিলেশন,
একজন পুরুষের ছবির দিকে ইঙ্গিত করে রিমি বলছে কি না রিমি যে তিনি মানে কি ওই পুরুষটি আমার বাবার মানে কি রিমির বাবার। তো এখানে লিখবে এরকম, দেখো রিমির বাবার আমার বাবার ছেলে, রিমির বাবার ছেলের ভাই, ঠিক আছে, রিমির বাবার ছেলের ভাই। তো সে কে না ওই পুরুষটি, এই ভাইটাই হচ্ছে ওই পুরুষটি। ওই পুরুষের ছবি দিকে ইঙ্গিত করে রিমি কি বললো যে এই তিনি মানে কি এই ভাইটা যে কিনা আমার বাবার ছেলের ভাই, বুঝা গেল? তো রিমির বাবার ছেলে মানে কি রিমির ভাই, আবার রিমির বাবার ছেলের ভাই মানে কি সেও তো তার রিমির ভাই, তাই না? সো পুরুষটি রিমির সাথে কিভাবে সম্পর্কিত, মানে এই যে পুরুষটি এই রিমির সঙ্গে কিভাবে সম্পর্কিত, ভাই হবে তো। যদি বলতো রিমি পুরুষটির সঙ্গে কিভাবে সম্পর্কিত, তখন বোন বলতাম। সো অপশন নাম্বার 3 ইজ আওয়ার রাইট অ্যান্সার, ভাই। নেক্সট করছি, বলো এটা তোমরা নিজেরাই ট্রাই করো, একটুখানি তোমাদের টাইম দিলাম, তোমরা ট্রাই করো। এখানে অপশান দুটোই আছে, বেশি না, ট্রাই করো তোমরা। ট্রাই করো, এটা অনেকটাই সহজ আছে। তো আমি তোমাদের জন্য এটা HW দিয়ে যাচ্ছি, আজকে দুটো HW থাকলো তোমাদের জন্য, কমেন্ট করবে এগুলো। নেক্সট করছি, দেখো এটা কি বলেছে, ট্রাই করো। আজকে একটু সহজ হয়ে গেছে, বলো। সো কি বলেছে তাহলে, ফার্স্টে বলেছে 99। একটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি কি যে এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে। কি অর্ডারে রয়েছে? অ্যাসেন্ডিং অর্ডার। এগুলো জেনে রাখতে হয় টার্মগুলো। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড়। আবার ডিসেন্ডিং অর্ডার যদি বলে যে ডিসেন্ডিং অর্ডার, তখন আমরা কি বলছি বড় থেকে ছোট। মানে প্রথমে হবে কি ডিসেন্ডিং অর্ডার কী হবে, প্রথমটি হবে বড়, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, একদম ড্যাশ। আর যদি অ্যাসেন্ডিং অর্ডার বলতো তখন ছোট, তারপরে একটু বড়, একটু বড়, আর একটু বড়, আর একটু বড়, এরকম। বোঝা গেল আশা করি। অ্যাসেন্ডিং অর্ডার মিনস ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার মিনস বড় থেকে ছোট। ওকে, এইবার দেখো এটা কি লজিক ফলো করছে, দেখো 99 থেকে হচ্ছে 116, কত বাড়ছে বলো? 17 বাড়ছে, তাই তো। আবার 116 থেকে 133, এটাও তো 17ই বাড়ছে। এটা কত বাড়ছে? 7 1 17, এটা কত বাড়ছে? 17। ওকে, তো সবগুলোই 17 করে কি হচ্ছে প্লাস হচ্ছে, +17 +17 অ্যান্ড +17। তো এর পরেরটাও হবে +17। সো +17 করে কত হয়? 7 7 14 4 8 1 184। অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট করছি, এটাতে দেখো এই যেটাতে জিজ্ঞাসা চিহ্ন আছে কোয়েশ্চেন মার্ক, এটাতে ফিল আপ করতে হবে। আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এই দুটো অপশনের মধ্যে তোমরা বলো কোনটা হতে পারে, বলো। এটা একদমই সহজই ছিল, বলো। এটাও আমি তোমাদের জন্য আজকের HW দিচ্ছি, কমেন্ট করবে এটা এ নাকি বি। নেক্সট করছি। সো এখানে বলেছে একটা মিরর ইমেজ বলেছে, মিরর ইমেজ, একটা মিরর ইমেজ দিয়েছে এখানে। মিরর ইমেজ মানে কী হয় বলো তো? সাইড চেঞ্জ হয়, সাইড চেঞ্জ। যদি ওয়াটার ইমেজ বলে তখন নিচে থাকতো এরকম, ওয়াটার ইমেজ হলে কী হতো আপ ডাউন চেঞ্জ হতো, ওপর দিকটা নিচের দিক হয়ে যেত, নিচের দিকটা ওপর দিক। কিন্তু মিরর ইমেজে বাম সাইড ডান সাইড হয়, আর ডান সাইড বাম সাইড হয়। সো বলো এখানে কোনটা হতে পারে? অ্যাকচুয়ালি আমাদের পিকচারটা আছে কেমন, দেখো এরকম আছে, তাই তো। এই যে ত্রিভুজটা আমাদের যেটা ছিল এখানে, এটা দেখো, এগুলো ঠিক কোন দিকে হবে বলো তো? কোথায়? একটা জিনিস কি বুঝতে পারছো, এগুলো অপশানের সাথে মেলাতে হয়। দেখো অপশান আমার এ যেটা আছে, আমার এটা এ যে অপশান, এটা তো একদমই হবে না। কেন বলতো? এটা বাইরের দিকে মুখ আর এটার মুখটা বাইরের দিকে, কিন্তু এটা একটা ভেতরের দিকে আছে, যে কারণে এটা আমার একদমই কাটা গেল, এটা হলো না। আর বাকি দুটোর মধ্যে ট্রাই করি তাহলে। দেখো বাকি দুটো কিন্তু হালকা করে তোমাদের কনফিউজ করাবে। কেন কনফিউজ করাবে বলতো? দেখো এইখানে দেখো মেন চিত্রটাকে দেখো, এদিক থেকে যদি দেখি এই যে 1 2 এই 2 নম্বরে এটা লেগে আছে। তো এটা এদিকে যখন ঘুরে যাবে 1 2তেই আছে, কিন্তু এখানে কত আছে 1 নম্বরে আছে, যে কারণে এটাও কাটা।
কী হলো অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটাই এই চিত্রটি ঠিক আছে। নেক্সট করছি। সো একটা লোডো ছক্কা দিয়েছে, কি বলেছে কে যুক্ত পৃষ্ঠের মানে কে এর বিপরীতে কী হবে ওটাই বলছে। একটা জিনিস দেখো, দুটোর মধ্যে কী কী কমন পাচ্ছ, দুটোর মধ্যে এক্সও কমন পাচ্ছি আবার জেডও কমন পেয়ে যাচ্ছি, ব্যাস আর কিছু দেখারও দরকার নেই। যখন দেখবি যে দুটো দুটো করে কমন পেয়ে গেছো তো থাকলো কি কে থাকলো, এটাই থাকলো এম। তো তাহলে কে এর অপোজিট কী হচ্ছে এম হচ্ছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট করছি। এখানে বলেছে কি নিম্নলিখিত শব্দগুলির বর্ণানুক্রমে সাজাতে বলেছে। ডিকশনারি অর্ডার কমন খোঁজা, এটার মেন কাজ হচ্ছে কমন খুঁজতে হবে। দেখো ফার্স্টে সবগুলোরই কী হচ্ছে না টি কমন আছে, এগুলোরও ই কমন আছে, আবার সিও কমন আছে, এইচও কমন আছে, এনও কমন আছে। ওকে, এরপর দেখো কি কি কমন আছে, ও আছে, আই আছে আর ও আছে। তো এই তিনটের মধ্যে কোন লেটারটা আগে আছে, আই আগে আছে, যেখানে আমি শুধুমাত্র যেগুলোতে আই আছে ওগুলোই নিয়েই আগে খেলবো। আচ্ছা আইও তিনটেতে সমান আছে, কেটে দিলাম। এরপর আছে সি সি কিউ, সি সি কিউ এর মধ্যে কোনটা আগে হয়, সি আগে হয়, এই দুটোতে সি আছে তো দুটো সি আগে কাটলাম। এরপরে থাকলো কি আই আর এ, তো তাহলে সবার ফার্স্টে আই আর এর মধ্যে আগে কি হয়, এ হয়, তো এ আগে হয় মানে এটাকে আমি 1 নম্বরে দিলাম, মানে ফার্স্টে দিলাম 2, তো 2 এর কাজ শেষ। তারপরে কী হবে 3 হয়ে যাবে, 3 এর কাজও শেষ, তো 2 3 শেষ হয়ে গেলো, থাকলো কি এবার দেখো থাকলো কি 4 হয়ে গেল, 2 3 4। আচ্ছা 2 3 4 এর কাজ শেষ। এখন থাকলো কি দেখো, এখন থাকলো এই যে টেকনো আর টেকনো, এটারও 5-এরও ও আছে, 1-এরও আছে, কেটে দিলাম। এরপরে এল আর পি আছে, ফার্স্টে আছে কি এল আছে, তো 1 and 5 আছে 5, সো 2 3 4 1 5 হলো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট, সেটাই করেছে। ওকে, এটাতে বলো কী হবে এগুলো পুরোটা না করেও কিন্তু অ্যান্সার দেওয়া যায়। কীভাবে, তুমি শুধুমাত্র তীর চিহ্নটাকেই ফলো করো, এই তীর চিহ্নটা এদিকে দিচ্ছে, ক্লকওয়াইজ কী হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন করছে, এইভাবে ক্লকওয়াইজ রোটেশন করছে, আবার নিচের দিকে এলো, পরেরটাতে আবার এদিকে এলো, এর পরেরটা কোন দিকে হবে